তো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো গাইস, গুড মর্নিং। আর হ্যাঁ, আজকে আবার 2026 1 তারিখ। তোমাদেরকে জানানো আমি ভুলে গেছিলাম, যেহেতু কালকে রাতে আমি কালকে 11টার সময় ভাবছিলাম উইশ করবো সবার আগে, ঠিক আছে, চ্যানেল ঢুকে। কিন্তু গাইস, নারুটো দেখতে দেখতে আমি ভুলে গেছিলাম কখন 12টা বেজে গেছে, আমি নিজেও জানি না, ঠিক আছে। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর হ্যাঁ, আজকে আমি একটা নতুন স্কেচ করছি, সেটা একটা স্পেশালি, ওটা বলা যাবে না কার, কিন্তু আমি ভাই ভিডিও বানাচ্ছি। সেই দাদাটা বলেছিল ভিডিও বানাতে না, কিন্তু আমি তাও ভিডিও বানাবো, কারণ এটাই আমার কন্টেন্ট। তো যাই হোক, আমি কন্টেন্টটা এগিয়ে নিয়ে যাবো, তার জন্য আমি ভিডিওটা বানাতে হচ্ছে। দাদাটা বলেছিল ভিডিও বানাবি না, ইউটিউবে কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় ছাড়বি না, কিন্তু আমি তো গাইজ ছাড়বো। আর এইটা কিন্তু একটা লেডিসের ছবি, ঠিক আছে, লেডিসের ছবি প্রোটেক্ট হচ্ছে, সেটা A4 সাইজের। আউটলাইন সব কমপ্লিট, এবার শুধু স্কেচটা পালা। তাই গাইস, কোনো যদি ভুল কথা বলে থাকি তার জন্য সরি, এত কনফিডেন্সে আছি না, ঠিক মতন কথা বলতে পারছি না। তো গাইস, এটা আজকের স্কেচ, এটা আজকে তৈরি করছি। আর ওই দেখো কালকের, যেটা কালকে করেছিলাম, কালকে না পরশু দিন, ঠিক আছে গাইস। অক্ষয় খান্না আমার বাড়িতে চলে এসছে, খাটে শুয়ে আছে এখন। আর এই দেখো নতুন স্কেচ। সত্যি বলতে এই স্কেচটা হয়তো একটু হার্ড হবে, তার কারণ তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, হার্ড কারণ এই যে ডিজাইনগুলো না, এই ডিজাইন করতে করতে আমার সত্যি বলছি, কোনো কাঠ বা কোনো কিছু ভেঙে যায়, আমারও সেরকম ভেঙে যাবে, বুঝতে পেরেছো তো? কারণ এগুলো একটু হার্ড আছে। এই যে প্রত্যেকটা করছি না, এটা খুবই একটু রিয়েলিস্টিক বানাতে হবে। যে ছবিটা দিয়েছে আসলে আমাকে, সে বলেছে তুই যত পারবি সুন্দর করার চেষ্টা করবি, আর সুন্দর করতে সত্যি বলতে অনেক সময় দিতে হয়। তো আমাকে বলেছে 10-15 দিন সময় দিচ্ছি তোকে, এই ছবিটা কমপ্লিট করে দিতে হবে আমাকে। তো 10-15 দিন তো আমার কাছে কোনো ব্যাপার না। মেন কথা, ছবিটা সত্যি বলতে একটু আলাদা লেভেলের, জানো, এই ছবিটার থেকেও যদি একটু আরও বেস্ট দিতে পারি এই ছবিতে, জানো, ঠিক আছে। কারণ যার ছবি সে একটু স্পেশালি দিয়েছে, আমি বলবো না কেন দিয়েছে, কী কারণে দিয়েছে, শুধু এইটুকুনি বলবো, আমাকে দিয়েছে আঁকতে। আর আমাকে এটা পুরো একটু রিয়েলিস্টিক করতে হবে, ঠিক আছে। আর ডিজাইনগুলো ভাই একদম সেই লেভেলের করতে হবে। এখানে একটু চারকোল পেন্সিলটা একটু হুল করে নিচ্ছি, যাতে আমার এই চোখটা করতে একটু সুবিধা হবে। আর চারকোল পেন্সিলটা এখন একটু হুল করছি। হুলটা করলে কি আমি এটা ভালো করতে পারবো, মেন কথা চোখগুলো করতে পারবো ভালো করে, ঠিক আছে। টেপটা কোথায় গেল বে? টেপটা কোথায়? এই যে টেপ। তো এখানে ব্ল্যাক টেপ মারা হয়ে গেছে, এই দেখো একবার চারিধারে ব্ল্যাক টেপ মারা হয়ে গেছিলো। এই জায়গাটা একটু মোটা করে সাইড করে মেরে দিয়েছিলাম, আর এখানে একটু সরু হয়ে গেছিলো বলে ডবল টেপ মেরে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। চুলটা হয়ে গেছে চারকোল পেন্সিল দিয়ে, আর চোখটা তো করলাম। চুলটাকে শেডিং করে নিই ভালোভাবে, আঁকার আগে গাইস একটু বিস্কুট খেয়ে নিই করছি। আর এই ছেলেটার কালকে বার্থডে ছিল বলে, কালকে উইশ করতে পারিনি বলে আজকে আমাকে খারাপ খারাপ কথা বলছে, মনে কষ্ট হচ্ছে গাইস। হ্যাঁ, আজকে এর বার্থডে, আজকে কত তারিখ? আজকে এর বার্থডে, তো জানিয়ে দিই হ্যাপি বার্থডে। তোমরাও বলে দেবো হ্যাপি বার্থডে, কমেন্ট করে বলে দেবে। স্টোরি মোরি দেখাচ্ছে দেখো, এদের গাইস ভালোবাসার মানুষ আছে, কিন্তু আমার নেই, কেন জানি না, কোথায় আছে। মুখটা দেখো গাইস, কি করে দিয়েছি। এখনও তো একটু অন্যরকম লাগছে, কার্টুন লাগছে, পরে ঠিক হয়ে যাবে। ডিজাইনগুলো করলাম, দেখো কি রিক্সে। চারকোল পেন্সিল দিয়ে যদিও এখনও শেডিং করিনি, ঠিক আছে, শুধু ডিজাইন কোনো ধরে ধরে চারকোল পেন্সিল দিয়ে কালো কালো বর্ডার মেরে দিয়েছি। আর আঁকতে আঁকতে গাইস
2 দিন হয়ে গেল, মানে আজকে 2 তারিখ। 1 তারিখ থেকে শুরু করলাম, 2 তারিখ আজকে। কালকে আঁকাটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু খেলা দেখতে গেছিলাম বাজারে, যেহেতু কালকে আমাদের গ্রামের ছেলেদের খেলা ছিল, মেম্বার কাপ। তো তারা 1 গোলে জিতে গেছে, যদিও সেমিফাইনালে উঠেছে। তো ওটা শনিবারই খেলা হবে, আজ যেহেতু শুক্রবার। কালকে সারাদিন বলতে গেলে যতক্ষণ মানে কিছুক্ষণ ছবি টবি এঁকে চলে গেছিলাম খেলা দেখতে, সারাদিন খেলা দেখছিলাম। অনেকক্ষণ ধরে যদিও আঁকছিলাম, তো ভাল লাগছিল না আঁকতে। মনটা অন্যদিকে চলে গেছে, তাই ভাবি একটু মনটা ফ্রি করে আসি বাইরে থেকে ঘুরে এসে। ঠিক আছে, বাইরে অনেকক্ষণ ধরে ঘুরছি, যদিও একটু পরে আঁকতে বসবো। ও ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর 2% বাকি আছে 100% হতে। এই দেখো গাইস, ফাইনালি ছবিটা কমপ্লিট করলাম, কিন্তু মনে একটু ডাউট লাগছে। কেমন লাগছে এটা দূর থেকে? যেরকম ছবি সেরকম করার চেষ্টা করেছি। ছবিটা যেটা দিয়েছিল এমনিতে ওটা একটু ঘোরা টাইপের দিয়েছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ছবিটা আমাকে দিয়েছিল আসলে একটু ঘোরা টাইপের ছিল, যদিও আমি যতটা পেরেছি ততটা করেছি, সুন্দর করার চেষ্টা করেছি। আর ব্যাকগ্রাউন্ড তো করে দিয়েছি, এবার শুধু টেপটা তুলবো, ছবিটা পুরো রেডি হয়ে যাবে। যে দেখবে ছবিটা সে কেমন রিয়াক্ট করবে, সে চেয়েছিল একটু স্পেশালি একটু কোয়ালিটি একটু ভালো হবে যেহেতু, কিন্তু ছবির কোয়ালিটিটা একটু লো কোয়ালিটি ছিল। আর আমি যতটা পেরেছি নিজে থেকে একটু সুন্দর করার চেষ্টা করেছি, ঠিক আছে। কিন্তু তাকে দিলে এখন সে কেমন রিয়াক্ট করবে জানি না, তাকে এখানে ডাকি, দাঁড়াও। তো বেশ দাদাটা এসছিল ছবিটা দেখতে, তো দাদাটা যেটা বললো শুনে তো আমি একদম খুশিতে একদম ভরে গেছি। তো দাদাটা এসে ছবিটা দেখলো, দেখে বললো, ভাই আমি যেরকমই চেয়েছি তুই সেরকমই করে দিয়েছিলিস। আমার তো মনে ডাউট ছিল, জানি না দাদা ছবিটা দেখে কি বলবে। তো দাদা দেখে তো খুবই খুশি হয়েছে তার সাথে, আর কি বলবো, আমিও খুব খুশি হয়েছি গাইস। মনে তো ডাউট ছিল, কেমনটা লাগছিল যদিও আমার কাছে, কিন্তু দাদাটার কাছে একদম সেই বলছিল শাড়ির ডিজাইনটা করলি কী করে গাইস। তো যাই হোক করে দিয়েছি, দাদা খুব খুশি হয়েছে। এবং এর পরের ভিডিওতে আমি আনছি দাদাটার ছবিটা নিয়ে, আর দাদাটা কেমন দেখতে তোমরা দেখে নিও একবার। দাদাটার নাম হচ্ছে কি শুভঙ্কর দা, ঠিক আছে। তো গাইজ আর বেশি বড় করলাম না ভিডিওটা, অনেক বড় হয়ে গেল, সেখানে এই ভিডিওটা এবার এন্ড করতে হবে। আরও একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো বাই বাই।